একটি গ্রামে একটি কৃষক ছিলেন। ওই কৃষকের নাম ছিল জিহাদ। তার স্ত্রীর নাম ছিল সুফিয়া। তাদের যা ফসল আসতো বেশ হেসে খেলে তাদের সংসার চলতো। তাদের দুঃখ ছিল একটাই, তাদের কোনো সন্তান ছিল না। তারা অনেক চেষ্টা করেছে একটি সন্তানের জন্য। কবিরাজ, ডক্টর সবার কাছেই গিয়েছিল। তো এমনই একদিন, সোফিয়া, সোফিয়া, কোথায় গেলে তুমি? এই তো আমি কাজ করছি। আজকে এত দেরি হলো যে? আর বলো না, মাঠে অনেক কাজ ছিল। তাড়াতাড়ি খেতে দাও, অনেক খিদা লেগেছে। ঠিক আছে। বাইরে সব বাচ্চারা কি সুন্দর খেলা করছে, তাই না? আমাদের বাচ্চা থাকলেও এভাবে খেলা করতো। হ্যাঁ গো, আমাদের কি কোনোদিন আর বাচ্চা হবে না? কেঁদো না সোফিয়া, সোফিয়া দেখো, আল্লাহ একদিন আমাদের দিকে মুখ তুলে তাকাবে ইনশাআল্লাহ। ওগো, জানো, আজকে আমি একটি স্বপ্ন দেখেছি। টিপান্তরের মাঠে একটি গাছে একটি মাত্র ফল ধরে আছে। ওই ফল খেয়ে আমি গর্ভধারণ করেছি। হ্যাঁ গো, একবার কি যেয়ে দেখবো সত্যি যদি হয়। ঠিক আছে সোফিয়া, চলো একবার দেখে আসি। টিয়া এবং জিহাদ হাঁটতে থাকলো সেই টিপান্তরের মাঠে। এ কি, এত শক্তি ফল ধরে আছে? তোমরা কে? তোমরা ফল ছিঁড়ছো কেন? আমরা এক হতভাগা গাছ ভাই। আমি স্বপ্ন দেখে এখানে এসেছি। তোমার ওই ফলটা আমাকে দাও গাছ ভাই। দিতে পারি, একটি শর্তে। তোমাদেরকে 3টি পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা বলো, আমরা তোমার সব পরীক্ষা দিতে রাজি আছি। তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে, দ্বীপান্তরের শেষ মাঠে একটি নদী আছে। ওই নদী থেকে আমার জন্য পানি এনে আমার শিকড়ের গোড়ায় ঢালতে হবে। 2 নাম্বার পরীক্ষা, গাছের ডালে যে মৌমাছি বাসা করেছে ওই মৌমাছিকে না উড়িয়ে ওই চাকটি থেকে মধু সংগ্রহ করতে হবে। 3 নাম্বার প্রশ্নটি হলো, আমি 3টি ফল দিব। ওই 3টি ফলের মধ্যে যে কোনো একটি ফল, সঠিক ফলটি তোমাকে বেছে নিতে হবে। তুমি কিন্তু একবারই সুযোগ পাবে। ঠিক আছে গাছ ভাই, তাই হবে। এবার একে একে 3টি পরীক্ষায় দিল। 3টি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা বাসায় ফিরে গেল। 10 মাস পর তাদের কোল আলো করে একটি ফুটফুটে কন্যা সন্তান হলো। সন্তানটি পেয়ে তারা দুজন অনেক খুশি। এবার তাদের 3জনের সুখে শান্তিতে থাকতে লাগলো। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা।